আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে কিন্তু আরো একটা ভিডিওতে দেখা হবে। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। খুব গুরুত্বপূর্ণ যে চাকরির পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন যেগুলো আসছিল, এবং এই ধরনের প্রশ্ন বরাবরই যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেইগুলো আমরা সমাধান করবো আজকের ভিডিওতে। প্রথম প্রশ্নটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে। এই প্রশ্নটা আসছিল যে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট শব্দের নাউনটা কোনটা। দেখেন, অ্যাকসেপ্টেবলি এলওয়াই থাকলে কখনোই নাউন হয় না। অ্যাকসেপ্টেন্স সিই, সিই যদি কোনো এই আপনার হচ্ছে সাফিক্স যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে কিন্তু সেটা নাউন হয়। অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স গ্রহণ যোগ্যতা, এরকম। অ্যাকসেপ্টেড ইডি যুক্ত থাকলে অনেক সময় অ্যাডজেক্টিভ হয়, অ্যাকসেপ্টেবল এটাও অ্যাডজেক্টিভ। সো অ্যাকসেপ্টেড হচ্ছে গৃহীত, আর অ্যাকসেপ্টেবল হচ্ছে গ্রহণযোগ্য, আর অ্যাকসেপ্টেন্স হচ্ছে গ্রহণযোগ্যতা। নেক্সট প্রশ্ন এইটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছিল। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2013 সালে, পোস্টাল অপারেটর 2016 সালে আসছিল, সমাজ সেবা অধিদপ্তরে 2016 সালে আসছিল। তাহলে কতগুলো পরীক্ষায় এটা আসছিল? ডিনাই, ডিনাই শব্দের এই ওয়ার্ডটার নাউন কি? এই ওয়ার্ডটার নাউন হচ্ছে ডিনায়াল। এল যুক্ত ওয়ার্ড, এটাও নাউন হয় অনেক সময়, তবে এই ধরনের ওয়ার্ড খুবই কম। ডিনাই নাউন না, এটা নাউন না। ডিনায়েবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হতে, অ্যাডজেক্টিভ যেহেতু বিএলই আছে। রিফিউজ এইটা ডিনাইয়ের সাথে সম্পর্কিত না, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড। ডিনায়াল হচ্ছে আপনার হচ্ছে নাউন। এটা চাকরির পরীক্ষায় এতবার আসার কারণ হচ্ছে এটা কিন্তু এ এল যুক্ত ওয়ার্ড যে নাউন হতে পারে এটা কিন্তু সাধারণত হয় না, কিন্তু এটা হচ্ছে এখানে নাউন। তো আপনাদেরকে কনফিউজড করার জন্য এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে, এগুলো বেশি বেশি আসে আর কি। এরপরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি এটা কোন পার্টস অফ স্পিচ? গ্র্যাভিটি টি ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে মানে সাফিক্স হিসেবে যুক্ত থাকে তাহলে সেটা নাউন হয়। সেই ক্ষেত্রে গ্র্যাভিটি হচ্ছে নাউন। গ্র্যাভিটি নাউন। গ্র্যাভিটি শব্দের অর্থ হচ্ছে মধ্যাকর্ষণ, গ্র্যাভিটি। এরপরে আসছিল প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে আসছিল রিপ্রোডাকশন। এটা কোন পার্ট অফ স্পিচ? দেখেন, আমি গত দিনও একটা ভিডিওতে আলোচনা করছি, সংযুক্ত যে ওয়ার্ডগুলা সেগুলা কিন্তু সবসময় নাউন হয়। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে প্রজনন, উৎপাদন, এরকম আর কি। এরপরে ব্রিফ, এটা ব্যক্তিগত কর্মকর্তা, আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় 2012 সালে আসছিল। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে আসছিল। এই দুইটা চাকরির পরীক্ষা আসছিল যে ব্রিফ এইটা কোন, এইটার নাউন কোনটা? ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ব্রিফ অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে ব্রেভিটি। বানানটা খেয়াল রাখবেন, ব্রেভিটি। এটা হচ্ছে নাউন। টি ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো নাউন হয়, এটা আপনারা জানেন। শর্টনেস, এটা ব্রিফ এবং শর্টনেস এটা সম্পূর্ণ আলাদা দুইটা শব্দ। ব্রিফলি সংক্ষিপ্তভাবে, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, নান অফ দিস। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। আপনাদের আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।